আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি মালদা স্টেশনের দিকে। 420 মোড়ের মাঝখানে দেখো নন্দী মহারাজ কিন্তু বসে আছে। এবার মালদা টাউন স্টেশন কিন্তু পৌঁছে গেল। চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ইন্টারসিটি এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটাই কিন্তু চাপ। তো বাজে এখন 6টা 5, ট্রেনটা কিন্তু রাইট টাইমেই ছাড়লো। তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর আমার সামনে রয়েছে কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ। আর আমি তো বলেছিলাম ব্যস্ততা শহর মানে হলো কলকাতা। কলকাতা হলো ভাগাভাগি আর ছুটাছুটি। এখানে মানুষ হাঁটে না, লিটারেলি দৌড়ায়। 1943 সালে খোলা কলকাতার এই আইকনিক ব্রিজটা মোটামুটি 87% কিন্তু স্টিল টাটা কোম্পানি থেকে দিয়েছিল। আর এই ব্রিজটা কিন্তু মোটামুটি 700 মিটারের মতো লম্বা। আর এই ব্রিজটা 4টা পিলারে কিন্তু টিকে আছে। এই ইউনিকনেসের জন্য কিন্তু এই ব্রিজটা গোটা দুনিয়াতে খুবই ফেমাস। তোমরা এটা জানলে অবাক হয়ে যাবে এই হাওড়া ব্রিজটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট। মোটামুটি 1 লাখেরও বেশি কিন্তু গাড়ি প্রতিদিন যাতায়াত করে। তো এখান থেকে বুঝতেই পারছো এই ব্রিজটা কতটা ইম্পর্টেন্ট। আর এই ব্রিজটা এতটাই শক্তিশালী, এখানে যুদ্ধের সময় কিন্তু কয়েকটা বোমা ফেলেছিল। আর এই ব্রিজটা কিন্তু তখনও কিছুই হয়নি। আর এই ব্রিজে কিন্তু ইউনিকনেসটা হলো এই ব্রিজটা তৈরি করার সময় না কোনো নাট, কোনো ভোল্ট, না কোনো প্যাচ, কোনো সিস্টেম ছাড়াই কিন্তু ব্রিজটা তৈরি করা হয়েছে। তো যার কারণে গোটা বিশ্বে কিন্তু নাম বিখ্যাত এবং প্রচলিত।